মুসান্ডার এই রকম অসাধারণ রং দেখে খুব ভালো লাগে। অনেক মানুষ এরকম আছেন। আর এখানে লেবু হয়ে আছে, দেখুন কি পরিমাণে লেবু হয়েছে ছোট্ট গাছটিতে। সঞ্জয়দার অনেক প্রিয় ফুলের মধ্যে বেলি আর এই জারবেরা। দেখুন কি সুন্দর জারবেরা ফুলটি ফুটে আছে, অপূর্ব সুন্দর। এগুলি হাইব্রিড জারবেরা। ওপরের গাছটিতেও দেখুন কত কুড়ি এবং গাছটির শোভা দেখুন। দেখুন কী রকম সুন্দর একটি লাউ ধরে আছে, অপূর্ব সুন্দর। যারা পারে তারা অতি সহজভাবেই পারে। দেখুন অনেক বড় জায়গা সত্ত্বেও আমরা পারি না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর এই পুঁইয়ের ডাঁটাগুলো। একটি সবুজ ভ্যারাইটির পুঁই আর একটি লাল ডাঁটার পুঁই। দুটি পুঁই সমানে আপনি পুঁইয়ের ডাঁটা কেটে রান্নাতে ব্যবহার করুন এবং আবার নতুন পাতায় ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি আমার এক অতি পুরাতন বন্ধুর বাড়ি। কি সুন্দর বাড়িটি। আর এই বাড়ির যে বাগান বা উদ্যান চর্চা, তার মধ্যেও মিশে আছে অতি সহজ সরল গাছগুলোর প্রতি ভালোবাসা এবং খুব সাধারণ মানের যত্ন নিয়ে পরম মমতায় গাছগুলোকে করে যাওয়া। আগে এখানে সঞ্জয়দা থাকতেন না, সেখানেও আমরা বারে বারে যেতাম। সেখানেও দেখেছি ছোট্ট বাড়ির সামনের বাগানটিতে পরম মমতায় পরম যত্নে গাছ করা হতো। তারপরে এখানে গড়ে তোলা হয়েছে এই সুদৃশ্য বাড়িটি, যাকে বলা হয় হোম, অর্থাৎ পরম আনন্দ এবং আরামের একটি জায়গা, যেখানে আপনি আসলেই খুব পরম আনন্দ, খুবই মমতার সঙ্গে প্রকৃতির মাঝে মিশে যেতে পারবেন। চলুন আমরা এই বাড়িটির বাগানটিকে দেখে একটু অন্য রকমের উদ্যান চর্চার সাক্ষী হয়ে থাকি। দেখুন এখানে দুটি পাশাপাশি টবের আম গাছে একটিতে অনেকগুলি আম ধরে আছে, আর এই গাছটিতে প্রতিটি ডালের মাথায় মুকুল। গাছকে ভালোবাসলেই গাছেরা যেন সাড়া দেয় এবং প্রতিটি গাছের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে অনেক অনেক খাদ্যের যোগান, অনেক অনেক সার প্রয়োগ না করেও গাছগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। অর্থাৎ আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি গাছেরা পরম মমতার স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে ওঠে। তখন ওরা হয়তো বলতে চায় যে আমাদের একটু কম খেলেও চলে, আমরা সুন্দর হয়ে উঠি। আপনাদের আজকে সঞ্জয়দার সঙ্গে কথা বলাতে পারবো না, পরের একদিন কথা দিলাম যিনি এই সুন্দর বাগানটি করছেন তার সাথে আপনাদের দেখা করাবো। তখন জানতে পারবেন যে অনেক অনেক যত্ন একেবারেই করা হয় না। দেখুন থাইল্যান্ডের সেই বিখ্যাত আম, যেটি আমাদের দেশে ডাকা হয় কাটিমন বলে, সেই কাটিমন কিভাবে একসাথে 4টি আম ধরে রয়েছে টবের মধ্যে। ছোট্ট গাছ, তার মধ্যেই এই আমটি হতে থাকে আর খেতে অসাধারণ। যারা আম গাছ এখনও লাগাননি তাদের বলবো 12 মাস আম পেতে গেলে এই কাটিমন গাছ অবশ্যই লাগিয়ে দেবেন। 12 মাসই আম আমরা যেগুলো সাধারণত পাই বেশিরভাগই খেতে অত সুস্বাদু নয়, কিন্তু কাটিমন আমটি খেতে অসাধারণ। দেখুন অনেক অনেক গাছকে সুন্দর সজ্জায় না রেখেও একটা প্রকৃতির যে বাস্তুতন্ত্র সেটি সৃষ্টি করা যায়।
এখানে দেখুন পুদিনা গাছ, পাশেই দেখুন লাল বকফুল, পিছনে একটি সুন্দর বুগেনভেলিয়া, তার পাশেই রয়েছে তুলসী গাছ, আর তার ওপরেই এই অসাধারণ লেবু গাছটি। গাছ ভরা লেবু নিয়ে সবুজ পাতায় ভরে রয়েছে এবং অসাধারণভাবে লেবু ফুলে ভর্তি এই গাছটি। একদিকে অনেক বড় লেবু, আর তার সাথে সাথে আবার লেবু হওয়ার জন্য গাছটি তৈরি। সারা বাড়িতেই এইরকম গাছ আর গাছ। আমরা বৃষ্টির মধ্যেই ভিডিওটি করছি, নিতান্তই আড্ডা মারতে আসা, তার মধ্যেই আপনাদের একটু দেখিয়ে দেওয়া। দেখুন, এটি ছোট জাতের জবা ফুল, অর্থাৎ আমরা যে জবা ফুলটিকে লক্ষ্মী জবা বলে আসছি, সেই লক্ষ্মী জবা গাছ। কীরকম পরিমাণে গাছ ভরে সব সময় ফুল পাওয়া যায়। যারা একেবারেই এখনও গাছপালা লাগাননি, তারা এই লক্ষ্মী জবা গাছটিকে যদি লাগিয়ে দেন মাটিতে, তাহলে এই রকম প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন। এই গাছটিকে নিশ্চয়ই যারা বাগান করেন তারা প্রত্যেকে চেনেন। এটি হলো, আমরা বলে আসছি, দুলাল চাপা বা দোলন চাপা। অসাধারণ গন্ধ। একটি ফুলকে যদি আপনি খুলে ঘরে নিয়ে যান, সারা ঘরটি আপনার সুগন্ধে ভরে উঠবে। খুবই ভালো একটি গাছ। শীতকাল বাদে সারা বছর এরকম সবুজ সুন্দর পাতায় ভরে থাকে, আর বর্ষার সময় থেকে টানা হতে থাকে ফুল, অর্থাৎ বর্ষার আগে থেকেই আপনি ফুল পেতে থাকবেন। এইসব আমাদের গ্রাম বাংলার শিরায় শিরায় যে সমস্ত গাছগুলো জড়িত হয়ে আছে, সেই গাছগুলোকে অগ্রাধিকার দিয়ে যদি আপনি বাগানটিকে করেন, তাহলে এই রকম সহজ সরল বাগানের যে আনন্দ, সেটি আপনি পেতে থাকবেন। প্রচুর গাছ কিন্তু বাড়িতে রয়েছে। দেখুন, এখানে রয়েছে রজনীগন্ধা। দেখুন কি সুন্দর হয়ে আছে টেবিল কামিনী। কামিনী গাছের এই ভ্যারাইটিটি বেশিরভাগ মানুষ করেন এই অসাধারণ পাতার শোভার জন্য। ফুলের শোভা পাওয়ার থেকে এই রকম একেবারে গোলাকৃতি পাতার শোভার জন্য এই গাছটিকে করা হয়। চলুন, আমরা বাড়িতে অনেক অনেক গাছ, অন্ধকার হয়ে আসছে আর মেঘলা আকাশের জন্য আলো অনেক কম, আমরা দ্রুত অন্যান্য গাছগুলোকেও দেখে নিই। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর পদ্ম ফুলের গাছ। কি কালারের হয় পদ্মটা? গোলাপি রঙের পদ্ম ফুল। দেখুন কত সহজ সরলভাবে একটি ছোট মাটির গামলার মধ্যে করা রয়েছে। অল্প জল, তাতেই কি সুন্দর পাতা নিয়ে গাছটি ফুল দিচ্ছে। এখানে রয়েছে অনেক ইতিহাস ধরে থাকা একটি সুন্দর আম গাছ। এই আম গাছটি কাঁচরাপাড়ার বাড়িতে ছিল, সেখান থেকে আবার পুনরায় কলম করে এখানে নিয়ে আসা হয়েছে। সেই অনেক অনেক ইতিহাসের সাক্ষী হয়ে গাছটি আবার এখানে প্রচুর পরিমাণে ফল দিচ্ছে। অসাধারণ খেতে। কোনো নামী ভ্যারাইটি হিসাবে লাগানো হয়নি, কি যে এর নাম কেউ জানে না, কিন্তু খেতে এত সুন্দর, তুলনা নেই। আর এখানে দেখুন কুল গাছটিও বড় হয়ে উঠেছে। বন্ধুরা, বাড়িটির পাশেই রয়েছে এরকম সুন্দর একটি পুকুর, অত্যন্ত বড় একটি পুকুর। এই পুকুরটি আমরা ছোটোবেলা থেকে দেখছি। এই পুকুরটি খোলা আকাশের নিচে এই রকম ওপরে জাল দেওয়া থাকতো না, বিভিন্ন পাখিরা এর ওপর দিয়ে যাতায়াত করত। বর্তমানে মানুষের খুব পয়সার দরকার হয়ে পড়েছে এবং বাণিজ্যিক দৃষ্টিতে সব কিছু দেখা হয়। পুরো পুকুরটিকে ঢেকে দেওয়া হয়েছে এইভাবে জালের সাহায্যে। তার ফলে কোনো পাখিদের এখানে প্রবেশ নিষেধ, অর্থাৎ কিছু পাখি এই জল থেকে যে কিছু মাছ তুলে খাবে তার আর উপায় নেই। এই এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। এর হাত থেকে মুক্তির উপায় কি তা আমাদের জানা নেই। যে পাখিগুলো পুকুরে মাছ খেয়ে খেয়েই ওদের জীবন কাটে, তারা কিভাবে মাছ পাবে সেটা আমরা জানি না। শুধু আপনাদের ভাবতে বলবো যে এর হাত থেকে কীভাবে মুক্তি হওয়া সম্ভব।
আর পাখিগুলো ঠিক কতটা পরিমাণে মাছ খায় সেটাও আমাদের বিচার করে দেখা উচিত, যে পাখিদের মাছ খাওয়া তার সঙ্গে সঙ্গে আমাদেরও যারা পুকুরে চাষ করেন তাদের ব্যবসায়িক লাভ দুটিকে সমন্বয় সাধন কিভাবে করা যায়। কারণ অনেক অনেক বছর ধরে তো আমরা এই পাখির মাছ খাওয়া এবং আমাদের জীবন ধারণ দুটোই পাশাপাশি চলতো। চলুন এই বাড়ির গাছগুলোকে দেখতে থাকি। এই বাড়িতে আসলেই আমরা যেরকম খুব সহজ সরলভাবে থাকি এবং আনন্দে মিশে যাই, সেই আনন্দটাই আপনি দেখুন এখানে বারে বারে বাসা করে। এটি একটি ঘুঘু পাখির বাসা। ঘুঘু পাখিরা বাড়ির মানুষগুলোকে জাজ করেন এবং যে বাড়িতে শান্তি থাকে সে বাড়িতে বাচ্চা দেন এবং বাচ্চা দিয়ে তারা বাচ্চাকে বড় করে প্রতিপালিত করে উড়ে যায়। এবং একবার যখন তারা এখানে বাসা করতে শুরু করে বারে বারেই তারা বাসা করে। চলুন, চারিদিকেই শুধু গাছ আর গাছ। কি সুন্দর বেলফুল জুঁইফুলগুলো পুকুর ধারে ফুটে আছে। একটি দুটি বেলফুল জুঁইফুলের গন্ধে আমোদিত হয়ে আছে চারপাশ। আর এখানে দেখুন দুটি নয়, তিনটি আরেকটি জাতের কামিনী গাছ। আগে আপনারা দেখেছেন টেবিল কামিনী, এটা আরেকটু বড় পাতার কামিনী। এই কামিনী গাছের অনেকগুলি ভ্যারাইটির মধ্যে এখানে আমরা আরও একটি ভ্যারাইটির দর্শন পাচ্ছি। এই গাছটিতে খুব সুন্দর ফুল হয় আর পাতাগুলোরও খুব সুন্দর শোভা। টবের মধ্যে আপনারা এই কামিনী গাছ করে রাখতে পারেন। খুব সহজে এই গাছগুলোকে করা যায়, অতিরিক্ত যত্ন না করেও আপনাদের আনন্দ দিতে সমর্থ এই গাছগুলো। দেখুন বন্ধুরা, ঘরটি চারিদিকে পাইন কাঠের সুদৃশ্য গ্রন্থাগার, আর সামনেই রয়েছেন অশোকজি, যার প্রভাব এই বাড়িটির মধ্যে অনেকটাই। আমরা যেহেতু আজকে গার্ডেনিং নিয়েই ভিডিও করছি, শুধু আপনাদের দেখিয়ে রাখলাম। পরবর্তীকালে সঞ্জয়দার সঙ্গে যেদিনকে আপনাদের পরিচয় করাবো সেদিনকে অনেক অনেক স্মৃতি আপনাদের জানাবো। চলুন আমরা বাগানটিতে যাই। এই যে কাঠের ঘর, চারিদিকেই এত সুন্দর কাঠ, আমাদের বিভিন্ন রকমের পার্টিকে ব্যবহার করা, সৌন্দর্যায়ন করা। দেখুন এই অপরূপ শোভা। চলুন আমরা বাগানটিতে পৌঁছাই। দেখুন বোতলকে ব্যবহার করে টাইম ফুল লাগানো। এই জায়গাটি সঞ্জয়দা বলেন যে জঙ্গল, আর এই জঙ্গলটি আমরা দেখব। দেখুন এখানে কি সুন্দর পেঁপে হয়েছে, এই গৌরমতি আম, অনেক অনেক ভ্যারাইটির ফল গাছ এখানে রয়েছে। দেখুন কি অপূর্ব লেবু ধরেছে, শরবতী অর্থাৎ মুসাম্বি লেবু। দেখুন কীরকম টবের মধ্যে কি পরিমাণে লেবু হয়ে আছে। আমরা এখানে 7টি লেবু দেখছি এবং গাছটি কি সুন্দর হয়ে আছে। দেখুন, আপনারা প্রায়ই বলেন যে যত্ন না করলে কি এরকম সুন্দর ফলন হওয়া সম্ভব? যত্ন নিশ্চয়ই করা হয়, কিন্তু সেটি অতিরিক্ত নয়, অর্থাৎ যতটুকু দরকার। তবে সব থেকে বেশি দরকার গাছের সঙ্গে মিত্রতা করা। সেই মিত্রতাটা যেখানেই আমরা দেখেছি সেখানেই আমরা দেখেছি গাছেরা নিজের প্রাণস্পন্দনে অনেক অনেক ফসল ফলাতে থাকে। দেখুন এখানে লাল বকফুল হয়ে আছে, এটিও একটি অসাধারণ ফুল। বকফুলের আমরা সাদা ভ্যারাইটির দেখে আসছি, দেখতেও যেমন সুন্দর ঠিক তেমন আপনারা জানেন বকফুল খুব উপকারী, মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ এবং বড়া খেতে যার কোনো জুড়ি নেই। অনেক অনেক গাছ, আর টুপটাপ বৃষ্টি পড়ছে বলে আমরা আর এখানে দাঁড়াতে পারছি না। চলুন আমরা ছাদের গাছগুলোকে একটু দেখে নিই। এই যে আম গাছটি দেখছেন, এই সামনের আম গাছটিরই আরেকটি
সহোদর। দেখুন এখানে কি সুন্দর হয়েছে বেলি ফুল গাছটি, কত বড়। আর এখানে দেখুন তেঁতুল গাছ, সবেদা গাছ এবং কি সুন্দর ঝিঙে হয়ে রয়েছে। আর কি অপূর্ব পেঁপে হয়ে আছে, অনেক অনেক পেয়ারা এবং কি অপূর্ব বাগানটি দেখুন। দেখুন এখানে ঝিঙেটি কি সুন্দর হয়ে রয়েছে। সারা বছর এই বাগান চর্চাটি ছোটোবেলা থেকে যাদের রক্তে থাকে তারা কিছু না কিছু করতেই থাকেন এবং তাদের রপ্ত হয়ে যায় যে কিভাবে করলে গাছগুলো সাড়া দেবে। অনেক অনেক পেঁপে গাছ, অনেক অনেক আম গাছ, কাঁঠাল গাছ এবং বিভিন্ন রকমের সবজিতে পরিপূর্ণ এই অংশটি। আর সব সময়ের জন্যই এই পাশের পুকুরের এই শোভা। ড্রাগনে ফুল এসছে, ড্রাগনের ফুল যেরকম সুন্দর ঠিক তেমন ফলটি হবেই হবে। শুধু এই পিলারটি আপনাকে তৈরি করতে হয়, প্রাথমিকভাবে এই পিলারটি করে দেওয়াটাই কাজ। পরবর্তীকালে ড্রাগনের সেরকম যত্ন লাগে না, অসাধারণ ফুল হয় এবং তার সঙ্গে সঙ্গে অপূর্ব ড্রাগন ফল হতেই থাকবে এবং এত উপকারী একটি ফল। আপনারা এই ড্রাগন ফল অবশ্যই বাড়িতে লাগাবেন। অল্প জায়গাকে ব্যবহার করে অনেক পরিমাণে ফসল পেতে চাইলে দেখুন কিভাবে জায়গাকে ম্যানেজ করা যায়। এখানে 3টি লেয়ারে সবজি এবং বিভিন্ন গাছকে লাগানো আছে। দেখুন একেবারে তলায় রয়েছে বিভিন্ন রকমের শাক, তার ওপরে শশা, পুঁই এই ধরনের গাছ, আর একদম ওপরে দেখুন লাউ ধরে রয়েছে। আমরা লাউটির কাছে পৌঁছানোর চেষ্টা করছি। দেখুন কী রকম সুন্দর একটি লাউ ধরে আছে, অপূর্ব সুন্দর। যারা পারে তারা অতি সহজভাবেই পারে। দেখুন অনেক বড় জায়গা সত্ত্বেও আমরা পারি না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর এই পুঁইয়ের ডাঁটাগুলো, একটি সবুজ ভ্যারাইটির পুঁই আর একটি লাল ডাঁটার পুঁই। দুটি পুঁই সমানে আপনি পুঁইয়ের ডাঁটা কেটে রান্নাতে ব্যবহার করুন এবং আবার নতুন পাতায় ভরে উঠবে। সঞ্জয়দার অনেক প্রিয় ফুলের মধ্যে বেলি আর এই জারবেরা। দেখুন কি সুন্দর জারবেরা ফুলটি ফুটে আছে, অপূর্ব সুন্দর। এগুলি হাইব্রিড জারবেরা। ওপরের গাছটিতেও দেখুন কত কুড়ি এবং গাছটির শোভা দেখুন। এবং টানা শীতকাল জুড়ে এই গাছগুলিতে ফুল পাওয়া যায় আর প্রচুর ফুল দেয়। বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিজে যাওয়ার ভয়ে আমরা অনেক অনেক সময় দিতে পারবো না। আমরা কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা আসবো এবং আপনাদের খুব ভালোভাবে ভিডিওগুলো পরপর দিতে থাকবো এবং যে সহজ সরল পরিচর্যাগুলো করে বাগানটা তৈরি হচ্ছে সেটি সঞ্জয়দার মুখ থেকে আমরা শুনতে থাকব। এখানে দেখুন কি সুন্দর কামকোয়াট লেবু হয়েছে আর টবের মধ্যে কি পরিমাণে ফুল এসছে সবেদাতে, অনেক অনেক ফুল, অপূর্ব সুন্দর। দেখুন সামনে কুল গাছটি, এখানে ফুরুষ গাছে মেঘের কোলে যে ফুল দোলে, আমরা এরকমই শুনেছি ফুরুষের সম্পর্কে, অর্থাৎ খই ফুলের মতো এই গাছটির ফুল বর্ষাকালেই ফোটে। আর এ পাশে দেখুন 12 মাসি আমড়া। আপনারা তো জানেনই যে এই আমড়া গাছটিতে আমড়া ছাড়া কখনো দেখা যায় না। আরও অনেক গাছ রয়েছে এখানে। দেখুন কি সুন্দর টবের মধ্যে প্লুমেরিয়া বা কাঠচাপাগুলো হয়ে আছে। আর এই পাশেও রয়েছে প্লুমেরিয়া বা কাঠচাপা। খুব সুন্দরভাবে বাড়িটি সাজানো। আমরা একটু আরও ওপরে কিছু গাছ রয়েছে, ওটাও একটু এক ঝলক দেখে নিই। দেখুন বন্ধুরা, গেটের শুরুতে আমরা এই মুসান্ডা গাছ দেখেছিলাম, এখানেও সেই মুসান্ডা টবে রয়েছে। এর যে রং, এই রং দেখে অনেক মানুষকে দেখেছি খুব আরাম অনুভব করতে।
এই মুসান্ডার এই রকম অসাধারণ রং দেখে খুব ভালো লাগে, অনেক মানুষ এরকম আছেন। আর এখানে লেবু হয়ে আছে, দেখুন কি পরিমাণে লেবু হয়েছে ছোট্ট গাছটিতে, অপূর্ব সুন্দর। যেদিকেই তাকাবেন শুধু গাছ আর গাছ। আর সামনে শীতকাল আসছে, আমরা শীতের সময় এই বাগানে অনেক আরও ফুল দেখতে পাবো। এখানে দেখুন বেগুন গাছগুলি এবং অনেক অনেক ভেন্ডি টবের মধ্যে করে বাড়িতে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটি ভেন্ডি গাছে অনেক ভেন্ডি হয়েছে। আমরা এই বিষয়গুলোতে কখনো নজর দিই না, অনেক অনেক দামি দামি গাছ কিনে আনি, কিন্তু এই সহজ সরল আনন্দটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো কখনো এরকম মনে হতে পারে যে এই পৃথিবীর মধ্যেই হয়তো কোথাও স্বর্গ লুকিয়ে আছে। দেখুন প্লাস্টিকের গামলার মধ্যে এই বেগুন গাছগুলো করা হয়েছে। সাদা বেগুন, ছোট্ট বেগুনটি হয়েছে, কি অপূর্ব লাগছে দেখুন বেগুনটি, একেবারেই ছোট্ট, আর গাছ ভরে রয়েছে ফুল। দেখুন বরবটি প্রচুর হয়েছিল, বরবটি সব নিয়ে যাওয়া হয়েছে। আর ভিডিও দীর্ঘায়িত করছি না। এই আমার প্রিয় এবং সঞ্জয়দারও প্রিয় আতা গাছ, আতা ফলও যেরকম প্রিয়, তার সঙ্গে সঙ্গে আতার এই অপরূপ শোভাযুক্ত পাতা, যেটি আমাদের খুব ভালো লাগে। যদিও আতা এখনও হয়নি, তবে আশা করা যায় যে আতা হবে। তবে আমাদের এই অঞ্চলের খুব ভালো হতে চায় না, তবে নিশ্চয়ই সেরকম ভ্যারাইটি একদিন বেরোবে যেটি আমাদের অঞ্চলে প্রচুর ধরবে। আর এখানে দেখুন পাশে টবের মধ্যে পেয়ারা গাছটি, ছোট্ট পেয়ারা হয়েছে। বৃষ্টির মধ্যে আপনাদের একটি অন্য রকমের সৌন্দর্যের সন্ধান দিলাম। রিজু আমাদের বলল যে এই বোগনভেলিয়া গাছগুলোকে একটু দেখানোর জন্য। দেখুন টবের মধ্যে প্রত্যেকটি বোগনভেলিয়ার মাথায় ফুল রয়েছে, মাহারা ভ্যারাইটির যে অনেক পেটালসযুক্ত বোগনভেলিয়াগুলি এবং পিক্সি ভ্যারাইটি। আর ওপর থেকে সামনের অংশটি দেখুন কি সুন্দর লাগছে। আমাদের গ্রাম বাংলার অপরূপ শোভা এখানে এখনও বিরাজমান। এটি শহরের পাশেই একটি পঞ্চায়েত এলাকা, জেঠিয়া পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। আমরা পরের দিন আপনাদের বাড়ির লোকেশান ঠিকানা আরও ডিটেলসে জানিয়ে দেব। দেখুন এই লাল ম্যান্ডেভিলাটি, সাধারণত লাল ম্যান্ডেভিলা গাছটিতে ফুল আসলেও হঠাৎ করে মারা যায়, কিন্তু এখানে একসাথে অনেক অনেক ম্যান্ডেভিলা হচ্ছে, অপূর্ব লাগছে। দেখুন ছাদ থেকে এইভাবে টানা অনেক ফুল হতে থাকা, আর বৃষ্টিতে একটু ফুলগুলো ম্রিয়মান হয়ে আছে। রিজু আমাদের জোরাজুরি করছে যে এইটুকু অংশকে না দেখিয়ে চলে যাবে কেন, তা ওর কথা রাখতেই আমরা এই অংশটিকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই গাছটিকে আপনারা চিনে নিন, এটি হলো চামেলি গাছ। চামেলির অসাধারণ সুন্দর গন্ধের জন্য আপনারা শুনবেন চম্পা চামেলি, কিন্তু চামেলি গাছ প্রচুর মানুষ চেনেন না, কারণ সচরাচর চামেলি গাছ পাওয়া যায় না। এই হলো সেই চামেলি গাছ। আর এই চামেলির ফুলটা একটু দেখছি কালার রয়েছে অনেক জায়গাতে। এখানে চামেলি গাছ আমরা দেখি যেগুলো সাদা রঙের ফুল হয়, এখানে ফুলটা কি সাদাই হয়? সাদাই হয়, সাদা ফুল, কিন্তু কুড়িটির মধ্যে একটু গোলাপি টোন রয়েছে। এই হলো সেই চামেলি গাছ, যে চামেলির সুগন্ধি তৈরি হয় এবং সেই চামেলি থেকে তেল তৈরি হয়। আর এই গাছটিকেও আপনারা চিনে রাখুন, এটি গন্ধরাজের একটি ভ্যারাইটি। আমরা যে প্রচলিত গন্ধরাজ দেখে আসছি, এটি আরেক ধরনের বড় গন্ধরাজ। পাতাটিও যেমন বড়, ফুলটিও তেমন বড়, আবার গন্ধেও তিনি বড়। এই এক ধরনের গন্ধরাজের ভ্যারাইটি। আর এপাশে রয়েছে আমাদের রঙ্গন গাছ। রঙ্গন গাছ প্রচুর লাগাবেন, কারণ রঙ্গন গাছ লাগালে
সবসময় প্রচুর ফুল পাবেন। আর তার সাথে সাথে প্রজাপতিরা এই ফুলটির মধ্যে থেকে মধু সংগ্রহ করে। সবসময় কিছু প্রজাপতির দেখা পাবেন। আগেকার দিনে মানুষেরা খুব রঙ্গন গাছ লাগাতেন। এখনও এই গাছটির একই রকমের জনপ্রিয়তা আছে। আপনারাও চেষ্টা করবেন রঙ্গন গাছ লাগাতে, কারণ যত প্রজাপতি পতঙ্গেরা থাকবে তত পরাগ মিলন হবে এবং ফল ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। যদি কীট পতঙ্গেরা না থাকে তাহলে কিন্তু আপনি যত সারই দেবেন, যত যত্নই করবেন, আপনার গাছে ফসল কিন্তু ফলবে না। ফসল ফলিয়ে দেয় কিন্তু কীট পতঙ্গেরা। এখান থেকে তিনতলার অংশটির একটু দেখা যাচ্ছে, একটু দেখে নিন বোগেনভেলিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে। বাড়িটির প্রত্যেকটি অংশের মধ্যে শিল্প মনস্কতা এবং অসাধারণ সৌন্দর্যের ছাপ রয়েছে, যেটি দেখার সঙ্গে সঙ্গে আমাদের বলে ফেলতে ইচ্ছা করে যে আবার খুব তাড়াতাড়ি আসছি। বন্ধুরা, নিতান্ত আড্ডা মারতে এসে একটি অসাধারণ ভিডিও করে ফেললাম। আর অনেক দিন পরে এসে দেখলাম গাছগুলো অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে এবং অসাধারণ একটি বাগান। ভেবেছিলাম যে মামুলি কোনো বাগান হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সম্পূর্ণ গাছগুলো দেখে আমার অনুভূতি হয়েছে যে নিতান্ত সাধারণ কোনো বাগান নয়, অনেক অনেক সুন্দর একটি বাগান। আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।